জয় জয় শ্রীরামকৃষ্ণদেব প্রেমানন্দে একবার হরি হরি বলো। আমি একটি মায়ের গান দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যাঁ। মাগো তোমার চরণ তলে রাখিও আমায়, মাগো তোমার চরণ তলে রাখিও আমায়, মাগো তোমার চরণ তলে রাখিও আমায়। জানি তব সেবার যোগ্য, জানি তব সেবার যোগ্য, কভু আমি নয়। মাগো তোমার চরণ তলে রাখিও আমায়, মাগো তোমার চরণ তলে রাখিও আমায়। তুমি মাগো আদ্যা শক্তি, ত্রিজগতের মূলাধার, তোমার ইচ্ছায় জগতে ভ্রমণ করি বারে বার। তুমি মাগো আদ্যা শক্তি, ত্রিজগতের মূলাধার, তোমার ইচ্ছায় জগতে ভ্রমণ করি বারে বার। তোমারই আশীষ বলে এ বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, তোমার আশীষ বলে এ বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। রক্ষ তুমি পলে পলে আপন করুণায়। মাগো তোমার চরণ তলে রাখিও আমায়, মাগো তোমার চরণ তলে রাখিও আমায়। বিষ্ণু রাম কৃষ্ণ গৌরাঙ্গ যতই আছে অবতার, সবাই মায়ের কোলের শিশু, কয়জন জানে সমাচার। বিষ্ণু রাম কৃষ্ণ গৌরাঙ্গ যতই আছেন অবতার, সবাই মায়ের কোলের শিশু, কয়জন জানে সমাচার। না জানিয়া আসল সত্য, ব্যাখ্যা করে ভুল তথ্য। না জানিয়া আসল সত্য, ব্যাখ্যা করে ভুল তথ্য। বাগবিতণ্ডায় থাকে মত্ত, মূল মাহাত্ম হারায়। মাগো তোমার চরণ তলে রাখিও আমায়, মাগো তোমার চরণ তলে রাখিও আমায়। লক্ষ্মী গঙ্গা সরস্বতী যত দেবী সমুদয়ে, রাধা প্রেমে বাধা কৃষ্ণ আছে তাহার পরিচয়। লক্ষ্মী গঙ্গা সরস্বতী যত দেবী সমুদয়ে, রাধা প্রেমে বাধা কৃষ্ণ আছে তাহার পরিচয়। এই সব দেবী যারা আমার মায়ের অংশ, তারা এই সব দেবী যারা আমার মায়ের অংশ, তারা সব সব অবতার আত্মহারা, এদেরই
পাবার আশায় মাগো তোমার চরণ তলে রাখিও আমায়, মাগো তোমার চরণ তলে রাখিও আমায়। দিন উত্তম করো জোড়ে করে এই নিবেদন, তুমি বিনে ত্রিভুবনে কেহ নাই আমার আপন। দিন উত্তম করো জোড়ে করে এই নিবেদন, তুমি বিনে ত্রিভুবনে কেহ নাই আমার আপন। তুমি মাগো কৃপা করে রেখো এই অধমেরে, তুমি যেন ক্ষণিকের তরে ভুলি না তোমায়। গুরু হইও কাণ্ডারি মায়ার নব দিতে পারি, তব সমবান্ধব মম কই। সতত থাকিও প্রাণে তোমার ইঙ্গিত দানেই ভক্ত ভক্তার চরণ ধুলি শিরে যেন লই। পরে বন্দে মাতা পিতার চরণ যে পদ করিলে স্মরণ। ভবসিন্ধু তরণের একমাত্র উপায়, অনাম লইলে পরে আপদ হরে বিপদ হরে জীবগণে ধ্রুব মোক্ষ পদ পায়। সবাই যত সভ্যজন শুভাশিস করিবেন অর্পণ, কু প্রবৃত্তি যেন যায় দূরে। এই সাধুগুরুর চরণ ধুলি মস্তকে লব তুলি, প্রেম বাতাস লাগুক মোর শরীরে। যাকে বন্দনা করে সাই যাবকাব্য ভূমিকায় সভা মধ্যে নিবেদন জানাই। উত্তম সরকার নাম আমার, সে নাম করে পরিহার। এইবার আমি কাল্পনিক ভূমিকায় যেতে চাই। এইবার উত্তম সরকার নাম দিয়ে ছাড়ি, হরিচরণ নামটি ধরি সভাতে দাঁড়াই। আমার বিপক্ষীয় বক্তা যিনি, ঠাকুরের একান্ত অনুগত ভক্ত গিরিশ ঘোষ হবেন তিনি। আপনারা দেখিবেন সবাই। আমি তার গোচরে কিছু প্রশ্ন করে যেতে চাই, কারণ আমি করি বর্ণনা গুরু কাহাকে বলে, কি হয় গুরু দীক্ষা নিলে। আমি কিন্তু এখন এ সমস্ত জানি না, বুঝি না। তাই মনে আমার আছে, ভাবো তার কাছ থেকে জেনে নেব গুরুর কাছে কি ধন পাওয়া যায়, কোন ধলে হলে ধনী, তুচ্ছ জগতের সকল ধনী আমরা তার কার কাছে কতটুকু ঋণী, এইটুকু আমি জানতে চাই। তাই গিরিশবাবু আমার কথা নেবেন, আমার কথাগুলি ধরে ধরে এই আসরে একটু জবাব দিয়ে আমাকে বুঝাইয়ে দেবেন। আচ্ছা, আপনি তো একজন বড় অভিনেতা, এ কথা জানে সবাই, বিশ্ববিখ্যাত, মিথ্যা কথা নয়। এই শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়ার পরে এমন কি তত্ত্ব পেলেন ভিতরে যে আপনার জীবন চরিত পাল্টে গেল, একটু জানতে ইচ্ছা হয়। কারণ আমি করি বর্ণনা, এই গুরু তত্ত্ব কি জিনিস আমি তো বুঝি না। কথা নেবেন, গুরুর কাছে গেলে পরে কোন তত্ত্ব পাওয়া যায় এ সংসারে, এইটা একটু আমারে ভালো করে বুঝাইয়ে দেবেন। আর দীক্ষাই বা কারে কয়, শিক্ষাই বা কারে কয়, এগুলো নিলে কি হয়? কারণ আমরা সংসারী মানুষ যারা কাজকর্ম করে খাই তারা, কিন্তু এই যে ঠাকুরের শিষ্যদের যে ধারা, এরা সন্ন্যাস নিয়ে ঘুরিয়ে বেড়ায়। সন্ন্যাস বলে কাহারে, এইটা একটু বুঝাও আমারে। আচ্ছা, সন্ন্যাস ধর্ম নিলে পরে জগতে এমন কি তত্ত্ব পাওয়া যায়, কি বলবো তোমার কাছে। মানুষ তো দেখি সংসারের উপরে এই জগৎখানা বাসি। কারণ আপনাদিকের আছে জানা, কর্ম না করলে তো মানুষ বাঁচতে পারে না। তাহলে এই যে সন্ন্যাস জীবন নেওয়ার পরে তারা কি জগতের এই জাগতিক জগতের কোনো কর্ম করে? বা এই যে কর্মধর্মের কোন পারে গেলে পরে সন্ন্যাস ধর্ম নিতে পারে, সন্ন্যাসের মূল মর্মটা কি, এইটা একটু বলে দেবে আমারই। পরিষ্কার করে তোমার কাছে জেনে নিতে চাই। এই দুখানা প্রশ্ন করে গেলাম আমি তাহার কাছে, আর বলে কার্য নাই। এইবার ধরে সুরার ছন্দ করবার একটু সঙ্গীত আনন্দ, ভক্তবৃন্দ বসে বসে শ্রবণ করুন। তাই ও শুধু কথা দিয়ে তোমার কথা
বলা সম্ভব নয়, শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। ও কেবল কথাই বাড়ে কথার বোঝা, কথাই বাড়ে কথার বোঝা, কথাই বাড়ে কথার বোঝা, মনের দুঃখ মনে রয়ে। কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। তুমি কেমন অন্তরে বুঝি, কথা দিয়ে কইতে গেলে রূপ পাই না খুঁজি। তুমি কেমন অন্তরে বুঝি, কথা দিয়ে কইতে গেলে রূপ পাই না খুঁজি। ওই আমার হারাই জ্ঞান বিজ্ঞানের পুঁজি, হারাই জ্ঞান বিজ্ঞানের পুঁজি, হারাই জ্ঞান বিজ্ঞানের পুঁজি, দৃশ্যতে মানি বিষয়ে। কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। তুমি কেমন বুঝেছি আমি, লোকের কাছে কইতে গেলে কহে পাগলামি। তুমি কেমন বুঝেছি আমি, লোকের কাছে কইতে গেলে কহে পাগলামি। ও তুমি অন্তরের ধন অন্তর্যামী, অন্তরের ধন অন্তর্যামী, মৃন্ময়ে চিরচিন্ময়ে। কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। অরূপ তোমার রূপের মহিমায়, এই বিশ্বভুবন বিমোহিত অজানা মায়ায়। অরূপ তোমার রূপের মহিমায়, এই বিশ্বভুবন বিমোহিত অজানা মায়ায়। ওই আমায় একবার হাসাই একবার কাঁদায়, একবার হাসাই একবার কাঁদায়, ভয় দিয়ে করে অভয়। কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। এই জগতের লোক দেখি সকলে, যে যেমন বুঝেছে তোমায় সে তেমন বলে। এই জগতের লোক দেখি সকলে, যে যেমন বুঝেছে তোমায় সে তেমন বলে। ওই এদিন মনোরঞ্জন বোকা বলে, ও পাগল মন রে আমার। ওই এদিন মনোরঞ্জন বোকা বলে, মনোরঞ্জন বোকা বলে, মনোরঞ্জন বোকা বলে
কথায় তোমার কথা কয়ে কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয় কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয় কল্পনাতে হরিচরণ সভ্য সবার ঠাই বিপক্ষেতে গিরিশ ঘোষ দেখিবেন সবাই কিছু প্রশ্ন তাহার কাছে করে গেলাম দান বসে বসে শ্রবণ করলেন ভক্ত সুমহান গুরুর কাছে এই জগতে কি বা পাওয়া যায় দীক্ষা নিলে এই জগতে কি উন্নতি হয় দীক্ষা শিক্ষা কারে বলে আমার কথা নিও ভালোভাবে একটুখানি বোঝাইয়ে দিও এই জগতে গুরু যারা করি যে বর্ণনা কাজকর্ম তারা দেখি কিছুই করে না কর্মের উপর ধর্ম থাকে বলি তোমার ধারে এই জগতে কর্ম করে বড় হতে পারে গুরু যারা ঘুরে বেড়ায় বলি তোমার ঠাই কাজকর্ম কোনো কিছু তাদের দেখি নাই পরের বাড়ি ঘুরে ঘুরে তারা দেখি খায় তাদের কাছে গেলে কিবা ধন পাওয়া যায় কোন ধনে ধনী হবে আমার কথা নিও ভালোভাবে একটুখানি বুঝাইয়ে দিও আবার অনেক ধার্মিক আছে দেখি এই যে সংসারে অনেকেই যাচ্ছে আবার সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাসী হয়ে তারা ঘুরিয়া বেড়ায় কিবা তত একটুখানি বলিবে আমায় গৃহী যারা এই জগতে কর্ম তারা করে কেবা শ্রেষ্ঠ একটুখানি বলিবে আমারে ওই যে ত্যাগ বড় না ভোগ বড় হই আমার কথা নিও ভালোভাবে একটুখানি বোঝাইয়ে দিও সংসারী মানুষ যারা ভোগের মধ্যে থাকে এই জগতের সকলকেই তারা দেখি রাখে কর্ম বড় না ধর্ম বড়ই আমার কথা নিও ভালোভাবে একটুখানি বোঝাইয়ে দিও তবে আর তাহারে প্রথমবারে বলবো না এইখানেতে ছেড়ে দেবো কাব্য আলোচনা এই দুখানা প্রশ্নরে করে গেলাম দান ধরে ধরে সবার মধ্যে দেবে সমাধান শুনে তোমার কথা যেন মনে শান্তি পাই এই জগতে আমার আর চাহিদা কিছু নাই তবে আর তাহারে প্রথমবারে বলবো না এইখানেতে ছেড়ে দেবো কাব্য আলোচনা বহুভাবে বহু কথা বলতে গেলে পরে হয়তো বা দোস্তরি হয়ে যেতে পারে এই থেকে আসত মাতৃ জাতি আমি সবার চরণে জানাই প্রণতি এই বিশ্বাস যত আমার গুরুজন আমি সবার চরণ করি বন্ধু এইখানে আমার মতন দিলাম সাঙ্গ করি এইবার গোসাই এসে প্রাণ ভরে গাক সবাইকে নিয়ে বলুন হরি 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 বল হরি বল জয় শ্রী রামকৃষ্ণ হরি হরি বল আমারটা একটু টোন দিন হরি হরি বল হ্যালো জয় শ্রী রামকৃষ্ণ সমবেত কাব্য পিপাসু ছত্রীমণ্ডলী আপনাদের সবাইকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীপাদ পদ্মে আমি প্রণাম জানাই জগৎজননী শারদা মায়ের শ্রীপাদ পদ্মে এবং সারা পৃথিবীর মানুষের কাছে যিনি প্রণম্য স্বামী বিবেকানন্দের শ্রীপাদ পদ্মেও প্রণাম জানাই। আপনারা এতক্ষণ প্রশ্ন শুনলেন, কবিগানের একজন প্রশ্ন করেন আর একজন তার সিদ্ধান্ত দিয়ে থাকেন।
এবার আমি সেই জবাবের ভূমিকায় দাঁড়িয়ে তিনি যে দুটি বিশেষ প্রশ্ন রেখেছেন তার জবাব দেওয়ার চেষ্টা করব। যদি কোথাও আমার ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। এই আত্মনিবেদন রেখে এবার একটা প্রেমধ্বনি দিয়ে সে আলোচনার মধ্যে যাই। সবাই মিলে একবার উচ্চ কণ্ঠে বলবো, এ যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হয় কি মজা, ঘরখানা মানুষ কুঞ্জনা রে মন, মানুষ কুঞ্জনা খোঁজরে বোঝরে মন আপন ঘরে, মানুষ কুঞ্জনা রে মন, মানুষ কুঞ্জনা বোঝরে ঘরখানা মানুষ কুঞ্জনা রে মানুষ কুঞ্জনা বোঝরে খোঁজরে মন আপন ঘরে, মানুষ কুঞ্জনা রে মানুষ কুঞ্জনা। নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিন তার খবর করলে নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিন তার খবর করলে সে যে চলে ফিরে যখন তখন, চলে ফেরে যখন তখন কথা কই দেয় খা দেয় না হরিচরণ। তোমাকে প্রথমে প্রণাম জানিয়ে বলি, গুরুকরণের প্রয়োজনীয়তা কি? তুমি একজন পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, দুই এক কথাই বুঝতে পারবে। গুরুকরণের যে কি প্রয়োজনীয়তা তার বাস্তব প্রতিফলন, তার বাস্তবে আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ। এরপরে কি আর উদাহরণ দেয়া লাগে? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের পরশে সারা পৃথিবীর অগণিত নরনারীর কাছে যিনি গ্রহণীয়, যিনি আজ স্বামীজি হিসেবে পৃথিবীর সকল মানুষের কাছে
আজ তিনি গ্রহণীয়। এর থেকে বলো আর কি গুরুকরণের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা আছে কি? আজ যেখানে দাঁড়িয়ে আমরা গান গাইছি, যতদিন চন্দ্র সূর্য আকাশে থাকবেন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, জগৎ জননী মা শারদা কোনদিন কি পৃথিবীর মানুষ তাকে ভুলতে পারবে? হাসি মুখে তাই আমরা বলবো জয় রামকৃষ্ণ ঠাকুরের জয়। তিনি যেদিন শিকাগো শহর থেকে বিশ্ব ধর্ম সম্মেলন সমাপ্ত করে ফিরলেন, অগণিত গুণমুগ্ধ শ্রোতা তাকে কাঁধে নিয়ে বলেছিলেন বিবেকানন্দের জয়। তিনি ধমক দিয়ে বলেছিলেন, এ কথাটা আর বলো না, তোমরা আজ থেকে বলো রামকৃষ্ণ ঠাকুরের জয়। যে এক মুঠো বালুকা দিয়ে আমার মতো অগণিত বিবেকানন্দ তৈরি করতে পারে, বলো শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জয়। বলো এর থেকে তোমার কাছে আর আমি কি দৃষ্টান্ত দিতে পারি? জানো, এগুলো বুঝতে গেলে, এগুলোকে আস্বাদন করতে গেলে আগে সে সদ্গুরুর চরণ ছায়ায় তোমাকে যেতে হবে, না হয় বোঝা যায় না। এই হৃদয়, এই কানে অনেক কিছু শোনে, তখনই ওটা হৃদয়ঙ্গম হয় যদি সেই কর্ণটা তৈরি হয়, সেই পাত্রটা তৈরি হয়। তাই তো কবি গেয়ে গেলেন, বাঁচা মরার কারণ ছাড়ি সবরি বারণ করি, মানুষ রতন যতন কর্ম মানুষ রতন যতন কর্ম সে যে কোন ধামে সতী করে, কোন ধামে সতী করে দয়াল গুরু কৃপায় যায় জানা। চলে তারে পেলে করো রে ভজন, মানুষ ধরান মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, তারে পেলে করো রে ভজন। অমূল্য শুধু পরকে বুঝায়, অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝল না। ঘোষ নামটি ধরে সভাতে দাঁড়াই, কত বড় মাপের একজন মানুষ ছিলেন তিনি, প্রণাম তো জানাই।
আজ গিরিজি ঘোষের ভূমিকায় আমি করিব বর্ণন, যে দুই একটি প্রশ্ন তিনি করলেন উত্থাপন। কবি গানে অনেকে সময় লাগে, তাই সংক্ষিপ্ত সময়ের গান এই কথায় কথায় ছন্দে ছন্দে দেব সমাধান। হরিচরণ সভায় এসে গো ওরে প্রশ্ন করিল আমায়, গুরুকরণের কিবা প্রয়োজন বলো না সভায়। দেখুন, এই জীবনটাকে সুন্দর হতে হলে, এই জীবনটাকে সুন্দর করতে গেলে গুরুকরণের একান্ত প্রয়োজন। দেখবেন যারা সঙ্গীত শিখে গায় তাদেরও গায়িকি, আর যারা না শিখে শুনে শুনে গায় তাদেরও গতিবিধি। এর দ্বারাই বোঝা যায় যে গুরুকরণের প্রয়োজনীয়তা কতখানি। গুরু শব্দটার অর্থ হচ্ছে বৃহৎ, ক্ষুদ্র নয়। আমাদের এই যে মানব দেহটি কাম কামনায়, লালসা বাসনায় জর্জরিত। ছোটবেলা থেকে আমরা কিছু জড় শব্দ শুনতে শুনতে আমরা বধির হয়ে গিয়েছি, আমরা জড়ত্বে পরিণত হয়েছি। উদাহরণ হিসেবে বলি, এখনই যদি আপনাদের কাছে বলি আমি আম, আম শব্দটা বললাম মাত্র, আমরা কি সামনে আম পাবো? এটা একটা শব্দ মাত্র, একটা জড় শব্দ। তেমনি জড় শব্দ শুনতে শুনতে আমাদের ভিতরে জড়ত্ব এসে গিয়েছে। তাই এই জড় দেহকে সচল করে একমাত্র সেই চৈতন্য শক্তি দান করেন গুরুদেব। তখন আর এই জড়ত্ব থাকে না। যখন ওই চিৎ শক্তি গুরুদেবে দেয়, তখন এই জীবের এই দেহটি, এই মানব দেহটি ভজনের উপযুক্ত হয়। এটা হচ্ছে গুরুদেবের মহিমা। তাই তো গ্রন্থে শাস্ত্রে বলা হয়েছে কি, গুরু এবং কৃষ্ণ অভেদ। সচ্চিদানন্দ সেই পরম ব্রহ্মের সঙ্গে আমার মতো কামনা বাসনা জরাজীর্ণ এবং মৃত্যু কবলিত একটা জীবের সঙ্গে সেই পরমের যিনি সংযোগ স্থাপন করেন, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। এটাই হচ্ছে গুরুদেবের বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, আপনারা অবগত আছেন, একটা ছিদ্র পাত্রে কোনো তরল পদার্থ রাখা যাবে না, সেটা ঘটি হোক যাই হোক না কেন, কিন্তু আমি বলি রাখা যাবে। একটা ঘটিতে, একটা বদনায়, যে কোনো একটা পাত্রে তরল জাতীয় পদার্থ রাখা যাবে। কখন রাখা যাবে? যদি আমি ওই ঘটিটাকে, মনে করে একটা দুধের ঘটি, ওটাকে যদি এক বালতি পরিপূর্ণ দুধ, তার ভিতরে ওই যে ছিদ্রযুক্ত ঘটিটাতেও দুধ আছে, ওই যে পরিপূর্ণ দুধ সহ ওই ঘটিটাকে যদি এক বালতি দুধের ভিতরে আমি নিমজ্জিত করি, ডুবিয়ে দেই, তাহলে ঘটির দুধ পড়বে কি? পড়বে না। এটাও যেমন বাস্তবে সত্য, তেমনি আমাদের এই দেহে, আমাদের এই জীবনযাত্রায় অনেকগুলি ছিদ্র আছে। কেমন? কামনা বাসনা জনিত, পোশাক জনিত। এগুলি গুরুদেব সংশোধন করে দিতে পারেন। এই জন্য গুরুদেবের একান্ত প্রয়োজন। যেমন কোনো পাত্রে যদি আমি দই করবার জন্য মাটির পাত্রে দুগ্ধ জ্বালিয়ে রাখি, আর বারবার যদি কেউ নাড়া দেয়, তাহলে কখনো দধি তৈরি হবে না। তেমনি আমাদের এই দেহটা যদি সেই উপযুক্ত না হয়, তাহলে এখানে সেই পরম ব্রহ্মের করুণা, পরম ব্রহ্মের কৃপা দাঁড়াবে না। যাতে এখানে দাঁড়ায়, প্রতিটি মানুষ যাতে জীবত্ব থেকে দেবত্বে পরিণত হতে পারে, এগিয়ে যেতে পারে, তার ব্যবস্থা করেন শ্রী গুরুদেব। তাই পরিষ্কার করে বলে গেলাম দাঁড়িয়ে সভায়, একমাত্র ভজনের দেহ তৈরি হয় তাহার মহিমায়। মানুষ যদি সুন্দর না হয়, তার দ্বারা জগতের কোনো মঙ্গল হয় কি তুমি বলো? একজন বড় মাপের ডাক্তার, সে অত বড় মাপের অভদ্র, সে কি করবে? পরিষেবা ভালো দেবে না, খালি টাকার দিকেই তাকাবে, রোগীকে ভোগাবে। কিন্তু তার যদি ব্যক্তিত্ব থাকে, তার যদি মনুষ্যত্ব থাকে, তাহলে তার ডাক্তারি সেবায় অগণিত রোগী পরিষেবা পাবে। তাই ঠাকুর কি বললেন, রামকৃষ্ণ ঠাকুর, যে বিবেকহীন শিক্ষা শিক্ষা নয়, বিবেকহীন পাণ্ডিত্য কোনো পাণ্ডিত্যই নয়। তার প্রতিটি বাণী নিয়ে এক একজন মানুষ
ডক্টরেট করতে পারেন ঠাকুরের এক একটা বাণী নিয়ে। তিনি কি বললেন, যে যদি তোমার শূকরের মাংস খেয়ে তোমার যদি সেই কুভাবনা, সেই কাম কামনা যদি না জাগে তাহলে তুমি ঠিক আছো, আর যদি হবিষ্যন্ন খেয়ে তোমার ভিতরে কাম কামনা প্রবলভাবে বর্ধিত হয়, অপরের নারী দেখে তোমার ভিতরে শিহরণ জাগে, তাহলে তোমাকে ধিক। কত বাস্তব কথা তিনি বললেন। ঠাকুর কি বললেন, তোমরা মোহের ভিতরে বেশি সময় থেকো না, যা চিরন্তন সত্য নয় তাকে জড়িয়ে ধরে তোমরা মাকড়সার মতো জীবনটাকে শেষ করে দিও না। যেমন মাকড়সা নিজের বাসায় নিজে জড়িয়ে প্রাণ দেয়, তোমরা যা অনিত্য, যা চিরন্তন নয়, যাকে তুমি চিরজীবন কাছে পাবে না, তাকে আমারও বলে জড়িয়ে ধরে দিনের পর দিন দুঃখকে বরণ করো না। মনে রেখো, আমরা এসেছি এই বসুন্ধরায়, আমাদের ভূমিকাটা হচ্ছে ঝিয়ের মতন। ঝি অপরের সন্তানকে যতই ভালোবেসে লালন পালন করুক না কেন, কখনো যদি মালিক বলে ও মাসি বা ও দাদা তোমাকে আর আমার দরকার নেই, এখন আমি আমার পরিবারটাকে সামলে নিতে পারবো, তখন সে আর থাকবে না। হে জীব, হে কামী মুগ্ধ জীব, অচৈতন্য জীব, লালসা বাসনায় জড়িত জীব, তোমরা একবার ভাবো কয়দিনের জন্য জগতে এসেছো, তাই সময় থাকতে তোমরা সেই পরমকে স্মরণ করো। এটাই তো ঠাকুরের বাণী। তাই কত ভাবে কত কথা বললেন ধরায়ে, যদি একটু একটু অনুধাবন করি ভক্ত সুবিষয়, এই জীবনের গতিবিধি বদলে যাবে গো, করো কে শ্রবণ। কত বাণী রেখেছেন আমাদের জন্য হতে সংশোধন, আমরা যাতে সংশোধন হতে পারি, সুন্দর হতে পারি, তাই তিনি অনেক বাণী আমাদের জন্য রেখে গিয়েছেন। আর স্বামীজির বাণী তো আপনারা জানেন, বহুরূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে ঈশ্বর। আমরা যদি সারদা মাকে একটু স্মরণ করি, তিনি কত সুন্দর করলে বললেন, এই জগৎকে আপন করে নেয়ার চেষ্টা করো, কেউ তোমার পর নয়, এই পৃথিবীটাই তোমার। একটা কথা মনে রেখো, তোমার বিরুদ্ধে যদি কেহ কোনো নিন্দামন্দ করে বসে, সমালোচনা করে, তুমি দুঃখ পেও না, ব্যথিত হইও না। মনে রাখবে, এক জীবনে একটি মানুষ সবার কাছে গ্রহণীয় ভালোবাসার হতে পারে না। যে কষ্ট করতে পারে, যে কর্ম করতে পারে, জয় তার সামনে। কত সুন্দর কথা বললেন তিনি এই ভুবনে। তাই শুনুন, আমরা যাতে কৃষ্ণ ধনে ধনী হতে পারি, সেই গুরুদেবের কৃপা লাভ করতে পারি, এজন্যই তো প্রয়াস, এজন্যই তো প্রচেষ্টা। এই জন্য আমাদের গুরুদেবের কাছে যেতে হবে। তোমার দ্বিতীয় প্রশ্নটা সন্ন্যাসের অর্থটাকে আমি বলবো, তবে আমরা যে ধন চাই তার উপর একটা গান গিয়ে শোনাই। ধরো জয় জয়ন্তী। শুধু ধন থাকিবে শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় পার্থিব ধন টাকা করি, অর্থ সম্পদ বিষয়ে বাড়ি, যেতে হবে সকল ছাড়ি লইয়া বিদায়। হায় হায় লইয়া বিদায়, কেবল সাথের সাথী পাগল মনুয়া রে, মনুয়া। জয় জয় রাম
আরে কেবল সাথের সাথী এই হরিনাম, সাথের সাথী এই হরিনাম, ধনরত্ন কি সঙ্গে যায়। প্রেমী যার ভরা হৃদয়ে সে যে বড় ধনীর ধনের তনয়, তার সাথে তার তুলনা হয় সারা বিশ্বময়। ঠাকুর কত সুন্দর কথা বললেন যে অর্থ সম্পদ বিষয় বাড়ি নিয়ে কেউ অহংকার করো না। একটা কথা ভাবো, রজনীতে জোনাকি পোকা সে ভাবে পৃথিবীতে আমি আলো দান করলাম, কিন্তু যখন চন্দ্র উদিত হয় তার সেই অহংকার শেষ হয়ে যায়। আবার যখন সূর্য ওঠে, যখন তারা ওঠে, তখন অনেক কিছুই লুপ্ত হয়, আবার বিকশিত হয়। আবার সূর্য উদয়ের সাথে সাথে চাঁদেরও আর কর্তৃত্ব থাকে না। তেমনি মনে রেখো, এই জগতে তুমি আমি কোনো ভূমিকায় অহংকার করো না। কত সুন্দর বাণী ঠাকুরে। তুমি বললে সন্ন্যাস, সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে স্ত্রী বর্জন নয়, সন্ন্যাস মানে গৃহ বর্জন নয়। ঠাকুরের দর্শনকে সামনে রেখে আমি বলে যাচ্ছি, ঠাকুর যে কথাটি বললেন, সন্ন্যাস মানে হচ্ছে নিজেকে পূর্ণতা দান করা। বিশ্বকবির ভাষায় যদি বলি, তিনি বললেন নিজেকে রিক্ত করা নয়, নিজেকে পূর্ণতা দান করা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র থেকে বৃহতে গমন, ক্ষুদ্র থেকে বৃহতে পদার্পণ করা, এর নাম হচ্ছে সন্ন্যাস। স্বামীজির ভাষায় যদি বলা যায়, তিনি কি বললেন সন্ন্যাস সম্পর্কে? তুমি যদি তোমার জীবনে সুখময় সময়টি যদি কারো হিতার্থে, কারো উপকারের জন্য দিয়ে দিতে পারো, এর মতো আর ত্যাগ হয় না। বোঝা গেল কি? তোমার জীবনের সুখময় সময়গুলি তুমি যদি কারো মঙ্গলের জন্য দিতে পারো, এটাই হচ্ছে চরম ত্যাগ। তাই ত্যাগ মানে যেন কেউ ভাববেন না স্ত্রী বর্জন, ত্যাগ মানে গৃহ বর্জন নয়। ত্যাগ মানে নিজেকে পূর্ণতা দান করা। আমি যদি যোগ্যতা অর্জন করতে পারি, আমি যদি এডুকেশন প্রাপ্ত হই, আর একজনের অন্ধকার আমি দূর করে দিতে পারবো। আগে নিজেকে তৈরি করো, নিজেকে গঠিত করো, তবে তো জগতের মঙ্গল হবে। এই হচ্ছে ত্যাগের মানেটা। যাক, কৃষ্ণ ধন যার ভরা হৃদয়ে সে যে বড় ধনীর ধনীর তনয়, তার সাথে কার তুলনা হয় সারা বিশ্বময়। হায় হায় সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা। সুন্দর বললেন, হও না তুমি উজিরি রাজা, শ্মশান ঘাটে একই সাজা, দেখবে সেদিন কেমন মজা হবে ভস্মময়। হবে
সব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না, অসীম রইল ঘর মায়। এবার আমরা মিলন গীতি গেয়ে করব সমাপন, আবার অন্য আনন্দ আস্বাদন করবেন যত ভক্তগণ। এই নিজেকে সুন্দর করবার জন্য গুরুদেবের আছে প্রয়োজন, তাই বিস্তারিত ভাবে বলে গেলাম সবারই সদন। আবার নিজেকে পূর্ণতা দান করিতে সন্ন্যাসের অর্থ হয়, কত ভাবে কত ব্যাখ্যা আছে দুনিয়ায়। তবে দেখতে দেখতে সময় মোদের হয়ে গেল শেষ, এবার আমরা মিলন গীতিতে করিব প্রবেশ। গাহিয়া মিলন গীতি টানব ইতিহাস দুজনে, গাহিয়া গাহিয়া মিলন গীতি টানব ইতিহাস দুজনে, গাহিয়া। এসো এসো হরিবর এসো মম সন্নিধানে, গাহিয়া মিলন গীতি টানব ইতিহাস দুজনে, গাহিয়া। ঠাকুরের যে অমীয় বাণী আমরা যদি জীবনে মানি, তবে মানব দেহ হতে পারে জানি সবাই সোনার খনি। আমরা হব সবাই পরশমণি বললাম তোমার সন্নিধানে, গাহিয়া মিলন গীতি টানব ইতিহাস দুজনে, গাহিয়া। কিন্তু মন আমার এদিক ওদিকে ধায়, বলো কে বাটনে নিয়ে যে যায়, কেমন করে বসে আনবো সেই কথাটি বলো আমায়। অমানুষ যাতে মানুষ হয় বলো মম সন্নিধানে, মিলন গীতি টানব ইতিহাস দুজনে, গাহিয়া। মানুষ কামনায় জড়িত হইয়া আরে এদিকে ওদিকে যায় ধাইয়া, এই সুন্দর দেহ নষ্ট করে তারা জানি প্রলোভনে পড়িয়া। ওরে রাখো হরি নামের ধ্বনি দিয়া ধন্য হবে এই ভুবনে, গাহিয়া মিলন গীতি টানব ইতিহাস দুজনে, গাহিয়া। দেখি হরি নাম যারা করে বেশি অশান্তি তাদের ঘরে, লাভ কি বলো এই জগতে ওই যে হরি নামটি করে। তারা এদিক ওদিক কেন ঘরে, ও তারা এদিক ওদিক কেন ঘরে বলো মম সন্নিধানে, মিলন গীতি টানব ইতিহাস দুজনে, গাহিয়া। আরে তোমার কাছে করি বর্ণনা, মুখে নাম করে বিশ্বাস থাকে না। আরে ঠাকুরের অমীয় বাণী চালাকিতে কাজ হবে না, একবার তার কাছে করো প্রার্থনা ধন্য হবে এই ভুবনে, গাহিয়া মিলন গীতি টানব ইতিহাস দুজনে, গাহিয়া। দেখো নাম যদি আগুনের মতনই হয়, তাতে দাহিকা শক্তি নিশ্চয়ই রয়। আগুনের মতো কেন পড়ে না একটুখানি বলো আমায়। এই জন্য জিভে চলে অন্য রাস্তায় বলি তব সন্নিধানে, মিলন গীতি টানব ইতিহাস দুজনে, গাহিয়া। একটা কথা বলি তোমায়, এই যে মারা গেল এই লালসায়, আবার ভোগ বিলাসে মত্ত থেকে জীবনের সময় যে হারায়। যারা জেগে জেগে আবার ঘুমায় কে জাগাবে এই ভুবনে, গাহিয়া মিলন গীতি টানব ইতিহাস দুজনে, গাহিয়া। তাহলে ভগবান কি কাজটি করে যদি মানুষকে সঠিক পথে নাই আনতে পারে? একটুখানি ব্যাখ্যা করে বলো তুমি আমার ধারে, যাতে সঠিক রাস্তায় যেতে পারে বলো সবার সন্নিধানে। ওরে
ভগবান সব পারে, এই বিশ্বাস একবার এলে অন্তরে, তার কামকামনা দুষ্টামি থাকে না আর এই ভিতরে, তখন আনন্দে বিরাজ করে বললাম তোমার সন্নিধানে গাহিয়া দেখতে দেখতে সময় মোদের হয়ে গেল শেষ। কত সুন্দর পেলাম এই মধুর পরিবেশ। তবে সবার কাছে নিবেদন জানাই, যদি কোথাও ভুল হয় ক্ষমা ভিক্ষা চাই। আছেন যত সাধু গুরু বৈষ্ণব সুজন, কোনো রেখে গেলাম আত্মনিবেদন। কথা বলতে গেলে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে চরণ স্থান দেবেন সুসময়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোদের কবির কল্পনা। এইখানে গুরু শিষ্যের মিলন হয়ে গেল। একবার শ্রী শ্রী রাম কৃষ্ণ পরমহংসদেব প্রেমানন্দে হরি হরি বলো। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কি, জগৎ জননী মা শারদা কি, স্বামী বিবেকানন্দ কি, সমগ্র ভারতবাসী কি। হরি বল। জয় শ্রীরাম কৃষ্ণ।